শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের উপস্থিতিতে এই পতাকা মিছিল হয়। এ সময় মিছিলটি জেলার ঢাকা শরীয়তপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। সাঈদ আহমেদ আসলাম বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই জন্য প্রত্যেকটা নেতা কর্মীকে অত্যন্ত সচেতন থাকতে বলেছে, সজাগ থাকতে বলেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা না, সেটা তো আপনারা জানেন যে আমাদের এর আগেও আমাদের চিটাগাংয়ে হয়েছে এবং আবার হলো। তো এটা আমরা আসলে খুবই শঙ্কার মধ্যে, যেটা আমাদের জনাব তারেক রহমান অনেক আগে উপলব্ধি করতে পেরেছে এবং সে কিন্তু ওই কথাটা বলেছিল যে এই আজকের ভোটটা কিন্তু খুব সহজ হবে না। আমাদের এই জন্য প্রত্যেকটা নেতাকর্মীকে অত্যন্ত সচেতন থাকতে বলেছে, সজাগ থাকতে বলেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে এইটাকে বানচাল করার জন্য, এই ভোটের অধিকারকে আবার নষ্ট করার জন্য তারা আবার উঠে পড়ে লাগবে। যারা স্বাধীনতা বিরোধী, যারা চায় এই দেশটাকে একটা মানে করার জন্য, বিতর্কিত করার জন্য এই দেশটাকে, সে তার থেকে সজাগ থাকার জন্য আমাদের তারেক রহমান সেটা বলেছে। এবং আমরা এখনো পর্যন্ত শঙ্কার মধ্যে থাকলেও আমরা এটা যে কোনো মূল্যে এটাকে আমরা রুখে দিব। আমরা কোনো অবস্থাতেই কোনো কিছুতে এটা আমরা এটা হতে দেবো না, ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা জিয়ার সৈনিক, আমরা এই লড়াই করতে আজকে এই জায়গাতে এসেছি। আমরা কোনো এ ধরনের আচরণকে, এই ধরনের আমরা কোনো ভয় পাই না। আমরা মারা যাব, মরব, তবু এই দেশের জনগণের যে অধিকার, সেই অধিকার নিয়ে কাজ করব। কোনো ধরনের ভয়, কোনো ধরনের গুলি, কোনো ধরনের হামলা আমাদেরকে এই পথ থেকে রুখতে পারবে না, ইনশাআল্লাহ। সব উপেক্ষা করে রাজপথেই ছিল ছাত্রদল। তারই ধারাবাহিকতায় জুলাইতে এই দেশ মুক্ত হয়েছে। আমরা বলতে চাই, আজকে যেই ফ্রিডম ভাবে আমরা এই স্বাধীনতার বিজয় পতাকা আজকে মিছিল করতে পেরেছি, সেটা তো সহজ ছিল না। আমরা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আমরা বিজয় দিবস কি সেটা আমরা ধারণ করি, কিন্তু আমরা কখনো রাজপথে এরকম বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের র্যালি করতে পারিনি। ইনশাআল্লাহ দীর্ঘ 17 বছর পর আমরা হাজার হাজার ছাত্রদের নিয়ে, ছাত্র জনতা নিয়ে, ছাত্র ধারণ করে আমরা এইভাবে রাজপথে থাকবো। বিগত দিনেও কাজ করেছি, সামনে কাজ করবো ইনশাআল্লাহ। বলে যাই,